বিরিয়ানি তো অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন, একবার এইভাবে আলু বিরিয়ানি বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। নমস্কার প্রিয় বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি, বিরিয়ানি রেসিপি, তাও আবার আলু দিয়ে বিরিয়ানি। যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিতে নতুন আছেন তাদেরকে অনুরোধ রইল, যদি ভিডিওটা ভালো লাগে কার্পণ্যতা না করে প্লিজ একটা লাইক একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। তো এখানে আমি যে চালটা নিয়েছি, চালটাকে আমি প্রথমে কিন্তু 4 থেকে 5 বার ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে জলের মধ্যে প্রায় আধা ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখে দেবো। তো ডেচকিতে করে আমি জল গরম বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি 2 চামচ সাদা তেল, আর দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, আর দিয়ে দিয়েছি 2টো এলাচ ফাটিয়ে নিয়ে, আর 2টো লবঙ্গ, একটা দারচিনি স্টিক, আর লবণ দিয়ে দিয়েছি একটু বেশি করে, যাতে করে চালটার ভেতরে লবণটা প্রবেশ করে। জলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি কিন্তু এর মধ্যে চালটা অ্যাড করে দিলাম, আর আলুগুলোকে গোটা গোটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এখানে একটা মশলা রেডি করে নেব, একটা গোটা পেঁয়াজ, কয়েকটা রসুন আর আদাকে পেস্ট করে নেব। আর এখানে আমি বেরেস্তাটা বানিয়ে নেব। তো সাদা তেল দিয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি বেরেস্তা বানানোর জন্য। এখানে এই পরিমাণে, মানে 80% সিদ্ধ হয়ে গেছে, চালটাকে আমি নামিয়ে নেব। তো এখানে বেরেস্তাটা রেডি হয়ে গেছে, আমি বেরেস্তাটাকেও নামিয়ে রেখে দেব। তো এখানে আলুগুলোকে আমি চাল থেকে তুলে নিয়েছিলাম, তো ওখান থেকে তুলে নিয়ে আমি এগুলোকে তেলের মধ্যে ওই তেলেতেই ভেজে নিলাম। ভেজে নিয়ে আমি আলুগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আরও 2 চা চামচ মতো তেল দিয়ে যে পেস্টটা রেডি করেছিলাম ওটাই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচেরও কম হলুদ গুঁড়ো, আর অল্প পরিমাণে লবণ। যেহেতু আমি চালেতে লবণ দিয়েছি তাই খুব বেশি লবণ দিলাম না। তো এখানে আমি আর দিয়ে দিলাম যে আলুগুলো রয়েছে, এই আলুগুলোকে আমি এর মধ্যে অ্যাড করে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এর মধ্যে আমি 100 গ্রাম মতো টক দই লবণ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, সেটাই অ্যাড করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি। তেল ছেড়ে দিয়েছে, আমি এবারে এটাকে নামিয়ে নিয়ে ওই ডেজিতে তেল দিয়ে দিলাম, সাদা তেল ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে যে আলুর কষাটাকে রেডি করে রেখেছিলাম সেটাই দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিয়ে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব চালটাকে, গ্যাসের ওভেনটাকে অফ করে দিয়ে যে চালটা সিদ্ধ করে রেখেছিলাম, দেখুন একদম ঝরঝরে হয়েছে। তো আমি এটাকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে এবারে এর ওপর দিয়ে আমি দিয়ে দেব প্রথমে কালার। আমি ফুড কালার একটু ব্যবহার করেছি, আপনারা চাইলে হলুদটা বেশি দিয়ে ফুড কালারটাকে স্কিপ করতে পারেন। আর এখানে আমি দিয়ে দিলাম বেরেস্তাটাকে। এবারে আমি দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, বেশ 2 চামচ 3 চামচ মতো বিরিয়ানি মশলা দিয়েছি। মিঠা তো দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দিলাম গোলাপ জল। দিয়ে এবারে দিয়ে দিলাম এখানে ঘি। দিয়ে এবারে আমি এটাকে ভালো করে ঢাকা দিয়ে এর ওপরে একটা জল ভরা পাত্র চাপিয়ে দিলাম। দিয়ে প্রায় 15 মিনিট মতো একদম লো ফ্লেমে ভাপিয়ে নিলেই রেডি হয়ে যাবে বিরিয়ানি রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পুরো গোটা গোটা হয়েছে চালগুলো, খেতেও দুর্দান্ত হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, তার সঙ্গে বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছেড়ে থাকি। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুখানি, ধন্যবাদ বন্ধুরা।